আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। এই ভিডিওটা যারা দেখতেছেন খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেতে যাচ্ছেন ক্যাটিজেন সম্পর্কে। ক্যাটিজেনে স্ন্যাপশট নিয়ে নিছে কিনা এটারই অনেকের প্রশ্ন। এই ভিডিওটা আপনি শিওর জানতে পারবেন। সেই সাথে এই ভিডিওতে ইনস্ট্যান্ট ভিডিও শুরু করতেছি। অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং টেলিগ্রাম চ্যানেলে মাঝে তো ফার্স্টেই আমি আপনাদের টোনটা আগে উইথড্র করে দেখাই। তো টোনটা উইথড্র করার জন্য এই যে দেখতেছেন গেম অপশন আছে, আপনারা দেখবেন কে কতটুকু পাইছেন। এটা সম্ভবত রেফারের উপর একটা ডিপেন্ড করে, আর যদি রেফার ছাড়াও অনেকে দেখলাম পাইছে। তো এখান থেকে দেখতেছেন ইনভাইট নামে একটা অপশন আছে। এই ইনভাইট অপশনে গেলে উপরে দেখতে পারবেন যে এখানে আপনার টোন ব্যালেন্স এবং ডলার ব্যালেন্স শো করতেছে। এখান থেকে এটা আপনি ক্লেম করতে পারবেন, ইনস্ট্যান্ট উইথড্র করে নিতে পারবেন। তো দেখেন আমার রেফারে যারা জয়েন করছে এই এক ভাই অনেকে কিন্তু এখানে পাইছে। তো এই ব্যালেন্সগুলো আপনারা উইথড্র করে নিতে পারবেন। তো এখান থেকে ক্লেম অপশনে চলে যাবেন। ক্লেম অপশনে যাওয়ার পর এখান থেকে আপনার টোনটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর দেখেন এখানে আপনাকে অ্যাড্রেস বসাতে হবে, মেমো বসাতে হবে। এগুলো সরাসরি আপনি বাইন্যান্স থেকে দিতে পারবেন, অ্যাড্রেস আছে, মেমো আছে। তো এগুলো এখানে বসিয়ে জাস্ট আপনি সিম্পলি উইথড্র বাটন দেখতেছেন, এখানে ক্লিক করে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। তো দেখবেন এটা প্রসেসিং আছে, আমি ভিডিওর মাঝখানে দেখবেন আগে এটা কিন্তু আমার বাইন্যান্সে চলে যাবে। তো আর একটা কমন কোশ্চেন যেটা হচ্ছে স্ন্যাপশট কবে নেবে, একদম আজকে ক্লিয়ারলি বলে দিচ্ছি আপনাদের। এই উইকে স্ন্যাপশট নেবে। স্ন্যাপশট কিন্তু এখনও নেয় নাই, কিন্তু এই উইকে নিবে। যদি আপনি সম্ভাব্য ডেট জানতে চান তাহলে আমি আপনাদের বলে দিচ্ছি, এটা 14 তারিখের সম্ভাবনা সব থেকে বেশি। অনেকেই বলতেছে, আমি দেখলাম কমেন্ট সেকশনে অনেকে দেখলাম যে তারা 14 তারিখের কথা বারবার বলতেছে। তো এই উইকে নিচ্ছে এটা কনফার্ম। 14 তারিখটা মোটামুটি শিওর বলা যেতে পারে। এই স্ক্রিনশটটা খুবই ভাইরাল হয়েছে যে আপনাকে অবশ্যই মিনিমাম সিলভার লিগ হতে হবে এবং মিনিমাম একটা চেক ইন থাকতে হবে। এটা যেহেতু তারা সাপোর্ট অ্যাডমিন বলছে, এটা অনেকটা সত্য বলতে পারেন। আচ্ছা, তো আমার দেখেন টোনটা কিন্তু ডিপোজিট হয়ে গেছে, 0.005 হচ্ছে। আপনার এখান থেকে ফিটা কেটে নিছে। তো আপনাদের যতটুকু ব্যালেন্স আছে আপনার প্রত্যেকে উইথড্র করে নিন। আচ্ছা, ক্যাটিজেনের ইলিজিবল ক্রাইটেরিয়া কী হতে পারে দেখেন। তাদের সে সাপোর্ট অ্যাডমিন সে কিন্তু একদম ডিটেলসে সব কিছু বলে দিছে। তো ক্যাটিজেনের ফার্স্ট অফ অল মেইন হচ্ছে আপনার প্রফিট পার সেকেন্ড, যেটা হচ্ছে ওইটা বা আপনার ক্যাট লেভেল। এটা কনফার্ম যে আপনার প্রফিট পার হওয়ার ওইটা যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনি অ্যালোকেশনটা বেশি পাবেন। তারপর দেখেন, তো মেন বিষয় হচ্ছে আপনার ক্যাট লেভেল এবং হচ্ছে আপনার মাইনিং পার সেকেন্ড, এইটার উপর ডিপেন্ড করে। তারপর দেখেন এখানে বলছে ভিকিটি, হ্যাঁ এটা হচ্ছে আপনার ভিকিটি মাইনিং পার সেকেন্ড, ওইটার উপর ডিপেন্ড করে। তো এখানে দেখেন অনেকেই বলতেছে যে কয়েন ব্যালেন্স যেটা আছে ওইটা কি কোনো কাজে লাগবে কিনা। এখানে সিম্পলি দেখেন সব কিছু বলে দিচ্ছে। কয়েন ব্যালেন্সের জন্য আপনার এখানে কোনো প্রকার এয়ারড্রপ পাবেন না। এই যে কয়েন ব্যালেন্সটা আপনাদের আমি দেখাই, এই যে কয়েন ব্যালেন্সটা, এটা দিয়ে আপনি ইচ্ছামতো ক্যাট কিনতে পারবেন। জাস্ট ইচ্ছামতো এখান থেকে আপনি ভিকিটি দিয়ে এই ক্যাটটা আপনি কিনতে পারবেন। এটাতে আপনি এই যে ক্যাটগুলো বাই করতে পারবেন। এই ব্যালেন্সটা আপনার কোনো কাজে লাগবে না। আরেকটা হচ্ছে আপনারা যারা ফিশ কয়েন জমাচ্ছেন, ফিশ কয়েনটা জমানোর কোনো প্রয়োজন নাই। এগুলোতে আপনি পারচেস করতে পারবেন, পাওয়ার আপ করতে পারবেন এবং ফিশিং করতে পারবেন। তো এখানে আপনি যত বেশি ফিশ কয়েন কালেক্ট করতে পারবেন, আপনার ব্যালেন্সে রাখার দরকার না, এগুলো আপনি স্পেন্ড করতে পারবেন। কিন্তু আপনার ব্যালেন্সে রাখার দরকার হবে না। এই ফিশ কয়েনের উপর ডিপেন্ড করেও কিন্তু তারা কিন্তু এখানে এয়ারড্রপ দিবে, এটা কনফার্ম করছে। আর এখন আসেন যে লিগ আছে, অনেকে দেখেন এখানে প্লাটিনাম লিগ, তারপর সিলভার লিগ, মাস্টার লিগ, এরকম অনেক লিগ আছে। এই সব লিগের উপর ডিপেন্ড করেও কিন্তু তারা এখানে এয়ারড্রপটা দিবে। তো চেষ্টা করবেন অবশ্যই লিগটা আপ করার জন্য। আমি আপনাদের ক্লিয়ারলি বলে দিচ্ছি, প্লাটিনাম লেভেল আসতে হলে আপনার কম থেকে 37 থেকে 40 লেভেল যদি আপনি ক্যাট লেভেল করতে পারেন, ইজিলি কিন্তু প্লাটিনাম লেভেল আসতে পারবেন। আর প্লাটিনাম লেভেল আসতে পারলে মোটামুটি একটা প্রফিট এখান থেকে নিতে পারবেন। $50 থেকে $100 ইজিলি কিন্তু প্লাটিনাম লেভেল আপনার প্রফিট হবে। তো এখানে যদি আমি প্লাটিনামে ক্লিক করি, তো দেখেন বাম দিকে যদি ক্লিক করি গোল্ড লিগ, তারপর হচ্ছে প্লাটিনাম লিগ, তারপর দেখেন এখানে হচ্ছে আপনার ডায়মন্ড লিগ। যারা ডায়মন্ড লিগে যেতে পারবেন তাদের এখান থেকে $400 থেকে $500 ইজিলি কিন্তু প্রফিট হবে। তো এটা সম্ভব কিনা জানি না, কারণ কি 105 প্লাস লেভেল দরকার হবে ক্যাটের। আর যদি আপনি মাস্টার লিগে যেতে পারেন, এখানে তাদের $1000 প্রফিট হবে, এটা কনফার্ম। যেটা হচ্ছে আপনার $150 থেকে $200, 200 লেভেল পর্যন্ত যাওয়া লাগবে। 200 লেভেলে যারা যেতে পারবে তারা কিন্তু মাস্টার লিগে যেতে পারবে। আর 105 হলে মোটামুটি মনে করেন এখান থেকে আপনি ডায়মন্ড লিগে যেতে পারবেন। তো আর মাত্র 5 দিনের মতো টাইম আছে। আপনার যদি লেভেল 40 থেকে কম থাকে, ট্রাই করেন 40 লেভেলটা আপ করার জন্য। অ্যাটলিস্ট প্লাটিনাম লেভেলে যদি না থাকতে পারেন, তেমন প্রফিট কিন্তু হতে পারে। আর একটা হচ্ছে WKT ব্যালেন্স যাদের কাছে আছে, এটা শুধুমাত্র 10 এপ্রিল থেকে 28 মে তার একটা 10 দিনের একটা হিসাব করছিল। সেই 10 দিনের মধ্যে যাদের কাছে WKT টোকেনটা আছে সেইটার উপর লাঞ্চ পুল তারা করছিল। সেই লাঞ্চ পুলের ব্যালেন্সের উপর যাদের কাছে যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্স অনুযায়ী কিন্তু এখান থেকে তারা কিন্তু একটি এয়ারড্রপ দিবে। তো আপনি যদি আপনার অ্যাসেট অপশনে চলে আসেন, তাহলে এখানে WKT ব্যালেন্স যদি আপনি থাকে তাহলে এটা খরচ করবেন না। আর যে এক্সচেঞ্জটাও কিন্তু খরচ করবেন না। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। এক্সচেঞ্জ সম্পর্কে আমি বলতেছি, কিন্তু WKT যারা আছে এর উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা এয়ারড্রপ পেতে যাচ্ছেন।
এখানে স্পষ্ট করে বলে দিচ্ছে ডাব্লু ক্যাটির উপর ডিপেন্ড করে কিন্তু তারা কিন্তু এয়ারড্রপ দিবে। এখন দেখেন এই যে এক্স জেন সম্পর্কে যেটা বললাম, এক্স জেনের উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা এয়ারড্রপ পাচ্ছেন। তো এখানে এক্স জেনটা আপনারা কেউ কিন্তু খরচ করবেন না। তো মোটামুটি এ ছিল বিষয়। সর্বশেষ তারা একদম স্পষ্ট করে বলে দিচ্ছে অল দিস কয়েন্স আর অ্যাসোসিয়েটেড উইথ রিসিভিং ড্রপ, মানে এখান থেকে সব যেই কয়েনগুলো তারা বলছে সবগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনি এখান থেকে এয়ারড্রপ পেতে যাচ্ছেন। তো মেন কথা হচ্ছে আপনি এখান থেকে ফিশিংটা আপনি দিয়ে আপনি ফিশিং করতে পারবেন, আপনি পারচেস করতে পারবেন, লেভেল আপ করতে পারবেন, মানে অটোমেটিক্যালি কিন্তু তারা আপনাকে ওটা কাউন্ট করতেছে, এটা কিন্তু আপনার ইসে থেকে যাচ্ছে না, মানে আপনার এখান থেকে ব্যালেন্স থেকে যে কেটে যাবে এটা নিয়ে কোনো ভয় নাই। আপনি এগুলোতে লেভেল আপ করেন, এটা অটোমেটিক্যালি তারা টোটাল একটা এভারেজ কিন্তু কাউন্ট করতেছে, সবগুলো ঠিক আছে। এবং আরেকটা লাস্ট কথা যেটা হচ্ছে আপনি আর্ন অপশনে যে অবশ্যই এই যে ডেলি চেক ইনগুলো আছে এটা মাস্ট বি করবেন, এটার উপর ডিপেন্ড করতেছে আপনি এলিজিবল হবেন কিনা। আর এই যে কয়েনগুলো দেখালাম টোটাল হিসাবটা, এগুলো হচ্ছে আপনার কেমন কি অ্যালোকেশন হতে পারে ওইটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তো চেষ্টা করেন আর মাত্র 4-5 দিন যত বেশি লেভেল আপ করতে পারেন, ক্যাটের উপর ডিপেন্ড করে অনেক কিছুই হবে। ক্যাট লেভেল যত বেশি পারেন আপ করেন, কারণ কি ক্যাট লেভেল আপ করলে কিন্তু আপনার স্পিড পার সেকেন্ডও কিন্তু বাড়বে। আশা করি বুঝতে পারছেন, প্রত্যেকে কাজ করেন, একদম শেষ মুহূর্তে আসেন, আশা করি ভালো একটা প্রফিট আমরা 20 তারিখে নিতে যাচ্ছি। ও আপনারা ভালো করে জানেন ক্যাটিজেন আপনার OKX এ লিস্টিং হচ্ছে 20 তারিখ, Gate.io-তে, বিটগেটে, বাইবিটে, সর্বশেষ বাইন্যান্সটা শুধু বাকি। খুব দ্রুত দেখবেন অ্যানাউন্সমেন্ট চলে আসবে বাইন্যান্স নিয়ে। তো প্রত্যেকে কাজ করতে থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।